চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই 2024-এর আজকে তোমাদের 65 নাম্বার পৃষ্ঠার সমাধান করব। তো নিজে করি, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে। তো শুরুতে হচ্ছে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দেই। তো এরকম হচ্ছে 7টি দেওয়া আছে, 7টি অঙ্কের মধ্যে আমরা টিক চিহ্ন দিব এবং কোনটা সঠিক সেটার মধ্যে দিব এবং তারপর নিচে প্রশ্নগুলো আছে সেগুলো আনসার দেব। আচ্ছা, শুরুতে দেখো আমাদের 1 নাম্বার যে প্রশ্নটা করছে যে এখানে আমাদের কি বলছে মূলত, দেখো কি বলছে, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে, তাই না? তো এক্ষেত্রে দেখো আমরা যদি আ ৫ অঙ্কের এখানে কি বলছে ক্ষুদ্রতম, তাই না? ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা ভাগ করি ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো ১০০ দ্বারা যদি আমরা ভাগ করি ওই ভাগফলটা কত হবে? ১০০ই হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ২ নাম্বারটা। এখানে ৬৫৭৩ ভাগ হচ্ছে ১০০। তো এই ভাগটিতে ভাগশেষ কত হবে? তো আমরা আগেই শিখেছিলাম, যদি এখানে দেখো বাচকের এখানে যদি আমরা ১০০ মানে ১০০ দেখতে পাই, তাহলে এখানে ২ টা শূন্য রয়েছে না? এই ২ টা শূন্য রয়েছে। তার মানে এখানে আমাদের বাহ্যের এখানে কি করতে হবে? এই যে ২ টা রয়েছে ৭৩, মূলত এই ৭৩ ২ টাই হচ্ছে ভাগশেষ। ঠিক আছে? আর বাকিটুকু হচ্ছে আমাদের ভাগফল। তো আমাদের ভাগশেষ বের করতে বলা হয়েছে। তো আমরা পেয়ে গেলাম। কিভাবে করলাম দেখো আবার। এখানে দেখো ১ দিয়ে ২ টা শূন্য, তার মানে এখানে এই যে শেষের ২ টা শূন্য, শুধুমাত্র ১০ এবং ১০০ যদি থাকে তাহলে এটা এইভাবে করতে পারবা। এখানে ২ টা শূন্য রয়েছে। এই ২ টা শূন্য, তার মানে এখানে বাদ দিলে এখানে এই ২ টা হচ্ছে দাগ দিতে হবে নিচে। ঠিক আছে? এইটুকুই হচ্ছে মূলত ৭৩ই হচ্ছে মূলত ভাগশেষ। আশা করি বিষয়টি বুঝতে পারছো কীভাবে করতে হয়। আচ্ছা, এরপর দেখো ৩ নাম্বারটা রয়েছে এবং ৩ নাম্বারটা যদি আমরা দেখি, এখানে দেখো একটি গাণিতিক সমস্যায় বাহ্য ও বাচক সমান হলে ভাগফল কত হবে? ঠিক আছে? এখানে কি বলছে, একটি গাণিতিক সমস্যা, ধর একটা গাণিতিক মানে কি, একটা অঙ্কের একটা সমস্যা বা গাণিতিক একটা সমস্যা। এখানে বাহ্য এবং বাচক যদি একই হয়, আমি ধরলাম হচ্ছে এক হইলো আর কি। এখানে বাহ্যও এক, বাক্সসিক বাচকই এক। তার মানে এখানে কত হবে? বাহ্য যদি এক হয়, এটাও যদি এক হয়, তাহলে কি ১ দিয়ে ১ অর্থাৎ একককে এক, একই হবে। ঠিক আছে? এখান থেকে ৬২৫ কে তুমি কত দ্বারা ভাগ করলে ২৫ খালি করে কোন সংখ্যাটি বসবে? ৬২৫ কে তুমি হচ্ছে ২৫ দ্বারা যদি ভাগ করো তাহলে অ্যান্সারটি পেয়ে যাবা। ঠিক আছে? ২৫ দ্বারা ভাগ করলে এখানে ২৫ হবে। ঠিক আছে? এখানে ২৫ দ্বারা ভাগ করলে এই ২৫ই হবে, মানে ভাগফলটা। আচ্ছা, এখন দেখো নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষে কত হবে? নিঃশেষ বিভাজ্যের ক্ষেত্রে ভাগশেষের কথা বলছে, সেটা কত হবে? ০ হবে। নিঃশেষ বিভাজ্যের ক্ষেত্রে শুধুমাত্র। ঠিক আছে? আচ্ছা, ভাগফল ৫ এবং ভাজক ভাগফলের ৫ গুণ হলে ভাজ্য কত হবে? ১২৫ হবে। ধরো ভাগফল আমাদের কি কথা বলছে? ৫ বলছে এবং ভাজক ভাগফলের ৫ গুণের কথা বলছে। ৫ ৫ ২৫, ৫ ২৫ ১২৫। তার মানে যে গ নাম্বারটা আনসার হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে ৭ নাম্বারটা দেখলে আমাদের শেষ। দেখো ৭ নাম্বার অঙ্কটা যদি আমরা করি, দেখো এখানে ৩৪০ কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে ১৭ হবে? ঠিক আছে? তো ৩৪০ কে তুমি হচ্ছে আ কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? ১৭ হবে। তো আনসারটা হচ্ছে আমাদের কত হবে? ৩৪০ কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে ১৭ হবে? আচ্ছা, তাহলে দেখি আমরা ৩৪০ কে যদি আমরা ভাগ করি, ৩৪০ ভাগ করব হচ্ছে কত দিয়ে? ১৭ দিয়ে। ঠিক আছে? তাহলে দেখো যে গ নাম্বারটা হবে ২০ হবে। ঠিক আছে? উত্তরটা পেয়ে গেছি অলরেডি। কেননা এটা যদি আমরা করি, দেখো এখানে দেখো ১৭ যে দিলাম, ১৭ দুগুণে ২ আসতেছে, ১৭ গুণে ৩৪, তাই না? তো মিলে গেছে। তাহলে দেখো এখানে ০, ০ যদি মিলে গেছে, উপরে যে শূন্য রয়েছে এটা কেটে নামালাম। তাহলে দেখো ০ যেহেতু ১৭ মধ্যে যাচ্ছে না, তার মানে এখানে ০ দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা ০কে ০ করতে পারবো। তার মানে এখানে ২০ হবে আনসারটা। আচ্ছা, এরপর দেখো ২ নং আমাদেরকে এখানে ৫ টি অঙ্ক দেওয়া আছে। সেটা হচ্ছে যে ১ নাম্বার, ভাগশেষে না থাকলে বাহ্য নির্ণয়ের সূত্র লেখো। তার মানে এখানে আমাদেরকে এটা সূত্রটা কি সেটা লিখবো। এবং ২ নাম্বার বলছে ২৪০ কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে ১২ হবে? ঠিক আগেরটার মতন, একটু আগে যেটা করলাম না? ২৪০ কে আমরা ১২ দিয়ে ভাগ করলেই ইটা পেয়ে যাবো আরকি। কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে ১২ হবে? ওই সংখ্যাটা পেয়ে যাবো। এরপর দেখো ৫০০ টাকার একটি নোট দিয়ে ২৫ টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে?
ধরো 500 টাকা দিয়ে তুমি হচ্ছে এক একটা পেন্সিলের দাম হচ্ছে 25 টাকা করে। তাহলে 500 দিয়ে তুমি কতটি কিনতে পারবে? ঠিক আছে? আচ্ছা, প্রথম একটা, একটা করে তোমাদের অঙ্কগুলো আনসারগুলো দেখাই। তাহলে দেখো, প্রথমটার আনসার হচ্ছে আমাদের কত হবে? প্রথমটার আনসার ১ নাম্বার সূত্র লিখতে বলছিল, তাই না? তো সূত্র হচ্ছে তুমি দিবা বাহ্য সমান, সমান ভাজক গুণ হচ্ছে ভাগফল। ঠিক আছে? তো এটা নিঃশেষ বিভাজ্যের একটা সূত্র যে ভাজক সমান, সমান কত? ভাজক গুণ ভাগফল। আচ্ছা, তারপরে একটা ছিল আমাদের আ মানে কে ভাগ করলে আমাদের ইটা কি হবে? মানে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে এটা হবে? তো এটা হচ্ছে 20 সংখ্যা, ঠিক আছে? 20 সংখ্যা দিয়ে ভাগ করলে হচ্ছে এটা পাবা। মানে তোমাদেরকে যদি আমি একটু দেখাই এখানে আমাদেরকে কি বলছিল মূলত? এই যেটা, মানে তুমি হচ্ছে ভাগ করবা ২ নাম্বারটা, তাই না? ২৪০ কে ভাগ করবা হচ্ছে ১২ দিয়ে। ২৪০ কে ভাগ করবা হচ্ছে ১২ দিয়ে ভাগ করবা। ১২ দিয়ে ভাগ করলে দেখো কত আসে? তাহলে ১২ দুগুণে ২৪, এখানে ২ আসতেছে। ১২ দুগুণে ২৪। তার মানে তুমি যে শূন্য কেটে আমাকে শূন্য আবার ভাগ করলে আমাদের এখানে একটা শূন্য দিতে হবে। তার মানে ২০ আসতেছে। আচ্ছা, এরপর হচ্ছে এই ৫০০ টাকার একটি নোট দিয়ে ২৫ টাকা মূল্যের কয়টি রং পেন্সিল কেনা যাবে? তো ৫০০ টাকা তুমি যদি করো, মানে ভাগ করো ২৫ দিয়ে, তাহলে দেখো ২৫ দিয়ে ভাগ করলাম। তাহলে ২ ঘর যায় প্রথমে। ২৫ দুগুণে ৫০। তারপর দেখো এখানে ৫০ ৫০ মিলে গেছে। তার মানে একটা শূন্য নামাতে হবে। এখানে ২০টি, এটিও ২০টি হবে। ঠিক আছে? তার মানে তোমাদের ২ এবং ৩ এখানে ২০ করেই হবে। তো তারপরে হচ্ছে আমরা যদি দেখি, তারপর দেখো ৪ নাম্বারটা। তার মানে আমরা ২ নাম্বারটা ২০ পেলাম এবং ৩ নাম্বারটা হচ্ছে ২০টি। মানে ২০টি রং পেন্সিল কেনা যাবে আরকি। তো একটি বাক্সে হচ্ছে ২০টি পুশপিন থাকলে ৬৪টি পুশপিনের জন্য কতটি বাক্স লাগবে? এখানেও ২০টি হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে ৪০০ কে তুমি ভাগ করবা। ৪০০ কে ভাগ করবা কত দিয়ে? ২০ দিয়ে, তাই না? ২০ দিয়ে ভাগ করবা আরকি। তাহলে পেয়ে যাবে। তাহলে অর্থাৎ দুগুণে ৪০, ২০ দুগুণে ৪০। তারপরে এই যে শূন্য কেটে নামাবে। একটা শূন্য থাকে না? এই যেটা, এটা হচ্ছে কেটে নামাও। তার মানে এখানেও একটা শূন্য দিতে হবে। এটাও ২০টি হবে। এটাও ২০টি যত দেখো। এরপর দেখো, ১ হালি ডিমের দাম হচ্ছে ৪০ টাকা হলে ৯টি ডিমের দাম কত? ৯০ টাকা। ঠিক আছে? ১ হালির দাম ৪০ টাকা, তার মানে ১০ টাকা করে প্রতি ডিমের দাম। ঠিক আছে? তাহলে ৯টি ডিমের দাম কত হবে? ৯ × ৯০, ৯০ টাকা হবে উত্তর। তো মোটামুটি এই ছিল। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা যেহেতু আমরা ৬৫ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখলাম, তো পরবর্তী হচ্ছে আমরা ৬৬ নাম্বার সমাধান দেখব। ঠিক আছে? ৬৬ নাম্বার যতগুলো অঙ্ক আছে সবগুলো সমাধান দেখব। আর ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যারা হচ্ছে অঙ্কগুলো বুঝবে না, খুব সহজ কিন্তু, না বুঝলে ভিডিওটি আরেকবার দেখবা তাহলে কিন্তু পেরে যাবা। ঠিক আছে?